أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في ছবি তোলা সাহস পেলি তুই পালা ওইদিকে পালা সামনে থেকে চলে যা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনাদের দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত অনেক হয়েছে, কি বলছেন দোয়া করে দেবো? বলেন দোয়া করে দেবো? জোর করে ইসলামে কোনো জোর জবরদস্তি কিছু নেই, জোরে জোরে দরুদ পড়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা मददगार जिसे काम रसूल खुदा उसे और हिम्मत का परवाह क्या है, मदद को चले आएंगे कमली वाला। डूबते डूबते संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला। जिक्र करें कलमे ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा, आरो जुरे ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসলে গুনাহ হওয়া বহুত দূরের কথা। চুপ করেও যদি বসে থাকি আমার আল্লাহ আমাদের জীবনে সাগীরা সাগীরা গুনাহগুলোকে এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় আমরা যখন আসছিলাম আমাদের প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ 10টা করে গুনাহ মাফ করছিল, 10টা করে আমলনামায় নেকি দিচ্ছিল, আর 10টা করে আমাদের মাকামকে আমার আল্লাহ বাড়িয়ে দিচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব যে আল্লাহর রহমত আমাদের উপরে একটা দুটো চারটে তো নয়, অগণিত আল্লাহর রহমত, সব আল্লাহর রহমত। যেদিকে তাকাবেন সেটাই আল্লাহর রহমত। কথা ঠিক না ভুল? আমার কথা শুনে তুমি রাগ করলে? ফটো তোলাটা হারাম, কথা বুঝতে পারছেন? হারাম তো নাকি বলেন? অন্যায়কে অন্যায় বলতে হয়। আমি যদি একটা অন্যায় করি, আমাকে যদি আমি নিজে যদি মেনে নিই না এটা অন্যায় কাজ, আল্লাহ মাফ করবে। আর যদি বলি না ঠিক করছি বেশ করছি, ও কিন্তু মুমিনের লক্ষণ নয়, কাফেরের লক্ষণ। অন্যায়কে অন্যায় বলতে, ফটো তোলা হারাম। যিনি তোলে তিনি তিনার ব্যক্তিগত ব্যাপার, আমি তুলি না, আমি তুলি না। বলবেন আপনি তোলেন না, আপনার ফটো তো নেটে আছে। আরে আমি তুলি না, যদি কেউ লুকিয়ে তোলে এর জন্য দায়ী তো আমি নয়। কথা বুঝতে পারছেন? আমি এখানে বসে আছি, আমি কি ওয়াজ করব না জলসায় ওই লোক পাহারা দেবো? পাহারা দিয়ে আমার দ্বারা সম্ভব নয়, আমি ওয়াজ করব। এখন ওখান থেকে যদি 1 মিনিট কেউ ভিডিও করলে চলে যায়, এর জন্য দায়ী কি আমি? ফটো তোলা হারাম। হ্যাঁ, আমার পীর আল্লামা
কালিমুল্লাহ শাহজাহান হুজুর পীর কেবলা ওনার মুরব্বী বাপেরা খুব ভালো চিনবেন, খুব কঠোর মানুষ ছিলেন। ফটো তোলার বিরুদ্ধে বেয়াদবি হয়ে যাবে, কথা বুঝলেন না? ফটো তুলতে নেই। আমি মরে যাব, আমি মরে যাবার পর তো আমার ছবি থাকবে না, থাকবে না? আমি মরে, জুবাইর হুজুর কই মরে গেছে, ছবি মার নাম মার একদম ভিডিও চলে আসবে, দুলছে হুজুর। কথা ঠিক না ভুল বলেন? রাগ হচ্ছে নাকি সব বলছি বলে? আমি বলতাম না, ওই ভাইটাকে একটু রাগ করে ফেললাম। আমি ভেবেছি ছবি তুলছে আমার সামনে, তাই না বারণ করলাম, উনি তোলেন না ছবি। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে, বড় রহমত করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টি সেরা করেছেন। আমার আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব, যে আজ জমিনকে যদি জিজ্ঞাসা করি, জমিন বলো আল্লাহ তোমাকে কেন বানালো, জমিন বলবে আল্লাহর বান্দারা বসবাস করবে তাই আল্লাহ বানিয়েছে। আসমানকে যদি জিজ্ঞাসা করা হয়, চাঁদকে যদি জিজ্ঞাসা করা হয়, সূর্যকে যদি জিজ্ঞাসা করা হয়, তাই জন্যই তোমাকে বলেছি সাইডটাই যেতে। কেন বলো তো? আমি ওয়াচ করছি, তুমি ডিস্টার্ব করছো মাঝে মধ্যে, বুঝতে পারলে না? আমি হাঁকার মেরে দেবো, ভটাং করে বিপদ হয়ে যাবে। না না থাক, ডিস্টার্ব করুন, খুব মাথা গরম, আমি নেমে চলে যাবো, লাস্টে এই লোকগুলো তোকে ধরে ওয়াচ করাবে। তুই ঘাঁটা ঘাঁটি করছিস, সাইটে জানা, তুই সাইটে যে কর না, ঘাঁটা ঘাঁটি, ব্যাগ খোল, চেন খোল, মোবাইল খোল, চার্জার লাগা, এ লাগা। তুমি ওই দিকটায় চলে যাও, ইনারা বসে শুনছে আর তুমি এনে বসে বসে খালি ওই লাড়তেইছো, ওই ধারটাই, ওই ধারটি সরে যাও। ঠিক আছে থাক, সবাই রাগ করেন, একটু যদি চুপ করে শোনো তাহলে। তুমি তো লেগে দিয়েছো, এবার চুপ করে শোনো না, আর কিছু কাজ আছে, কাজ নেই তো চুপ করে বস। আর যদি কাজ থাকে করে এগুলো করে নিয়ে বাপ ফির হ, খালি উঠা থেকে দেখছি গুঁজাগুঁজি করছে, এই ব্যস্ত। তাহলে আল্লাহ যা কিছু বানিয়েছে সব আমাদের জন্য বানিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, এর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে বানিয়েছে, নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। ওই কারণটা কি? যেটা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুটো জাতি, একটা জিন আর একটা ইনসান, দুজনকে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহর একটা খাস মাকসাদ আছে। ওই মাকসাদটা কি? আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু আল্লাহর দাসত্ব করছি না। এবার এখানে একটা প্রশ্ন, আল্লাহর দাসত্বটা কি? আল্লাহ তো বলছে আমার দাসত্ব করার জন্য পাঠালাম, আল্লাহর দাসত্বটা কি? যেটা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ অবশ্যই জানিয়েছেন আল্লাহর দাসত্ব কি। এবার ওই কোরআন শরীফ আমাদের প্রত্যেকের বাড়িতে আছে না নাই? কোরআন শরীফ আমরা যদি হাতে নিই, হাতে নিয়ে যদি বলি যে আল্লাহ পাকের কোরআন তুমি বলো আমার আল্লাহ আমাকে কেন বানিয়েছে, কোরআন শরীফ কথা বলবে আমাদের সাথে? যদি বলেন কথা বলবে না, কি হয়েছে? আমি কোরআন শরীফ পড়বো, আমি পড়ে নিজে থেকে ব্যাখ্যা করব, আপনি 100% পরকালে আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আপনি কোরআন শরীফ নিজে পড়ে নিজে ব্যাখ্যা করতে পারবেন না। কেন? আপনি বান্দা, আপনি বান্দা হয়ে খালেকের কথা বুঝবেন কি করে? আপনি তো বান্দা, আপনি বান্দা হয়ে আল্লাহর কথা বুঝবেন কি করে? আমরা বুঝতে পারবো না, সেটা আমার আল্লাহও জানে। কেন? আমার আল্লাহ জানেন বলেই তো কোরআন শরীফের সাথে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছেন, যিনার নাম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কেন পাঠিয়েছেন? কোরআন শরীফে আমার আল্লাহ কি মেসেজ দিতে চাইছে আমাদেরকে, কোরআন শরীফে আল্লাহ কি মেসেজ দিতে চাইছে ওটা নবী আমাদেরকে এসে বুঝাবার জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে। শুধু কোরআন শরীফ নয়, কোরআন শরীফের আগে কিছু কম বেশি 103টে আসমানি কিতাব এসেছে।
আমরা নাম জানি তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, কটার নাম জানি আমরা? 103টের নাম আমরা জানি না। কিন্তু আল্লাহ যখনই আসমানি কিতাব পাঠিয়েছে, একটা করে নবী, রাসূল, পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আসমানি কিতাব আমরা বুঝতে পারবো না, কেন আমরা বান্দা হয়ে আল্লাহর কথা বুঝতে পারবো না। তাহলে আল্লাহ তাই যখনই আসমানি কিতাব পাঠিয়েছে, একটা করে নবী, রাসূল, পয়গম্বরকে পাঠিয়েছেন। নবী, রাসূল, পয়গম্বররা এসে কি করেছেন? আসমানি কিতাবটাই আল্লাহ কি মেসেজ দিতে চাইছে ওটা নবী, রাসূল আমাদেরকে বুঝিয়েছেন। এবার আল্লাহর দাসত্বটা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিল। এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো। পবিত্র কালামুল্লাহর মধ্যে কম বেশি 82 জায়গায় আল্লাহ নামাজের কথা জানিয়ে দিয়েছে গো যুবকেরা। কিন্তু বলার উদ্দেশ্য এটা, পবিত্র কালামুল্লাহর মধ্যে কোনো একটা জায়গায় দেখাতে পারবেন না নামাজটা আমরা কিভাবে আদায় করব। নামাজের কথা কোরআনে আছে, আদায়ের স্টাইল কিভাবে দাঁড়াবো, কখন রুকুতে যাব, কখন সেজদায় যাব, কোথায় বসবো, কোথায় সুবহান রাব্বিয়াল আলা পড়বো, দেখাতে পারবেন না। এ যুবকেরা, তাই তো আল্লাহ পাক কোরআনের সাথে আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। আমার নবী পাককে আল্লাহ উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছে। ওই কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় আল্লাহ জানিয়ে দিলে আমার নবী পাককে আল্লাহ উসওয়াতুন হাসানা মডেল করে পাঠিয়ে দিয়েছে। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, ব্যবসা করবে নবীকে দেখো, চাকরি করবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো, শরিয়াত মানবে নবীকে দেখো, আল্লাহ দাসত্ব করবে নবীকে দেখো। কেননা আল্লাহ দাসত্ব তো ওটা, নবী যা আদেশ করেছে ওটাকে মেনে নাও, আর নবী যেটাকে নিষেধ করেছে ওটাকে ছেড়ে দাও। দুটোকে নেব, চারটাকে ছাড়বো না, চারটাকে নেব, ছটাকে ছাড়বো না, না না হবে না। নবী যা আদেশ করেছে সব মেনে নিতে হবে, আর নবী যা নিষেধ করেছে সব ছেড়ে দিতে হবে, তবেই তো আল্লাহর দাসত্ব হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, পবিত্র কোরআনের মধ্যে নামাজের কথা আসছে, কিন্তু নামাজের মধ্যে কোন জায়গায় কোরআনের মধ্যে নামাজের স্টাইল বলা নাই। আমরা কিভাবে দাঁড়াবো, আমরা কিভাবে রুকুতে যাব, আমরা কিভাবে সিজদায় যাব, আমরা কোন জায়গাতে সুবহান রাব্বিয়াল আলা পড়বো, আমরা কোথাতে আত্মাঘাত পড়ব, কোরআন শরীফের মধ্যে নাই। তাই তো আল্লাহ কোরআনের সাথে নবীকে পাঠিয়েছে। নামাজ আদায় করবে নবীকে দেখো, নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, নবী যেভাবে রুকুতে গিয়েছিল, নবী যেভাবে সিজদায় গিয়েছিল, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল ওই জায়গাতে তোমাকে পড়তে হবে। নবী যেখানে আত্মাঘাত পড়েছিল ওই জায়গাতে তোমাকে পড়তে হবে। ওইভাবে যদি তোমরা নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোদের নামাজ কবুল হয়ে যাবে, আর আমি আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দিয়ে দেব। যেটা বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে হবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন, ওয়াজ খালি টান শোনার জিনিস নয় রে বাবা। হুজুর আসবে টান মারবে, বিরাট ওয়াজ করে দিল। টান ওয়াজ শোনার জিনিস তো বুঝতে হবে, তো বুঝার জিনিস। কোরআন শরীফের মধ্যে আসছে নামাজ কায়েম করো, তো কোরআনে কোন জায়গায় নামাজের স্টাইল বলা আছে? আপনি কখন রুকুতে যাবেন, কখন সিজদায় যাবেন বলেছে আল্লাহ কোরআনে? দেখান না। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে। এখন নামাজে আমরা দাঁড়াবার পর কি করি? প্রথম রুকুতে যাই, তারপরে সিজদায় যাই। এখন আমরা যদি প্রথম সিজদায় যাই তারপরে যদি রুকুতে যাই, নামাজ হবে? কেন হবে না? আল্লাহ তো বলেন, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যেভাবে খুশি বললেই হলো তো? না, হবে না। কেন হবে না? নবী ওভাবে পড়েনে বা পড়ার আদেশ করেন। নবী যেভাবে পড়েছে বা আদেশ করেছে ওইভাবে পড়তে হবে, কেন ওটাই শরিয়াত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাম বলে তো বাদ বলে,
হুজুর বললে তো শরিয়াত বলে, আমরা যখন কথা বলি ওটা কথা বলা হয়, হুজুর যখন বলে ওটা কথা নয়, ওটা শরিয়াত বলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো যেখানে যাই নবীর গুণগান গাই, তাই তো যেখানে যাই নবীর প্রশংসা করি, তাই তো যেখানে যাই নবীর তাবেদারি করি। কেনই বা নবীর তাবেদারি করব না? সকাল হচ্ছে নবীর জন্য, রাত হচ্ছে নবীর জন্য, বেঁচে আছি নবীর জন্য, ব্যবসা করছেন নবীর জন্য, আল্লাহ পাক রিজিক দিচ্ছে নবীর জন্য, খানা খাচ্ছেন নবীর জন্য, নিঃশ্বাস নিচ্ছেন নবীর জন্য, নিঃশ্বাস ছাড়ছেন নবীর জন্য। কেননা সব কিছু আমার আল্লাহ যখনই কিছু দিতে চায়, আমার আল্লাহ পাক বান্দাদেরকে ডাইরেক্ট দেয় না। আমার আল্লাহ মদিনা জমিনে শুয়ে যিনি আরাম করছে, আমার আল্লাহ মদিনাওয়ালা ঝুলিতে দেয়। মদিনাওয়ালা মদিনা জমিন থেকে সারা পৃথিবীতে বন্টন করে দেয়। সব আল্লাহ যখন দাই বান্দাকে, আমাদের ডাইরেক্ট আল্লাহ দেয় না। আল্লাহ কাকে দেয়? নবীকে দেয়, নবীর ঝুলিতে দেয়। নবী কি করে? মদিনা থেকে বন্টন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আরে যে জায়গায় নবী পাক নাই ওই জায়গায় আল্লাহ নাই, যেখানে নবী পাক আছে ওই জায়গাতে আল্লাহ পাক তিনিও আছে। কেনই বা নবীর কথা বলবো না? নবীর কথা আল্লাহ পাক তিনি নিজে বলেছেন। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ পাক আমার নবী পাকের আলোচনা সম্মানকে অনেক উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার জিকিরের সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে যদি বলতেন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা শোনো, আমি নবী পাক আমার জিকিরকে, আমি নবী পাক আমার আলোচনাকে আমার আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। নবী নাই, খাজা হুজুর নাই, নবী নাই, বড় পীর আব্দুল কাদের জিলানীও নাই, নবী নাই, আল্লাহ নাই, নবী নাই, জলসাও নাই, নবী নাই, আমরাও নাই। আর নবী আছে কোটি 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 গুনাহগার উম্মত উম্মতি, কোটি 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 গুনাহগার উম্মত উম্মতির হাত ধরে মদিনাওয়ালা আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যাবে। নবী বাদ, সব বাদ। কথা ঠিক না ভুল? নবী আছে, সব আছে। নবী নেই, আল্লাহ। জলসায় যদি নবী না থাকে, আল্লাহ বলবে তোর জলসা তুই রেখে দিকে যা। আর নবী আছে, আল্লাহ আছে। কেন এখানে হুজুরের কথা হচ্ছে, আল্লাহর খাতায় উঠছে, বান্দা আল্লাহ আল্লাহ করছে। যদি বলুন সুবহানাল্লাহ। নবীর কথা বললে আপনাদের অসুবিধা নেই তো? আরে নবী বাদ দিলে তো সব বাদ, জান্নাত বাদ পড়ে যাবে। আমাদের কষ্ট সব তো পরকালে শান্তির জন্য। নবী থাকলে শান্তি পাবে বাবা, নবী না থাকলে শান্তি পাওয়া যাবে না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান, কত ইজ্জত, কত তাজিম দিয়েছে। দেখো আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইউসুফ নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠিয়েছিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত
দোস্ত আমার রাসূল আমার নবী আপনি শুধু উম্মতের নবী না 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 জমিনের নবী করে আপনাকে পাঠালা আসমানের নবী করে আপনাকে পাঠালা চাঁদের নবী করে আপনাকে পাঠালা সূর্যের নবী করে আপনাকে পাঠালা জিবরাইলের নবী করে আপনাকে পাঠালা আজরাইলের নবী করে আপনাকে পাঠালা জান্নাতের নবী করে আপনাকে পাঠালা জাহান্নামের নবী করে আপনাকে পাঠালা আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না আল্লাহ আরো জানিয়ে দিল 18,000 মখলুকাতের নবী করে আপনাকে পাঠিয়ে দিলা আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না আমার আল্লাহ আরো জানিয়ে দিল আমার দোস্ত আমার রাসূল আমার হাবিব শোনো 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 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি পাঠালাম সমস্ত নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম আরো জোরে বলো সুবহান সব নবী আমার নবীও নবী ঈসাও নবী আমার নবীও নবী মুসাও নবী আমার নবীও নবী মুসা উম্মতের নবী ঈসা উম্মতের নবী ইব্রাহিম উম্মতের নবী ইসমাইল উম্মতের নবী আদম উম্মতের নবী নূহ উম্মতের নবী লূত উম্মতের নবী উজায়ের উম্মতের নবী ইউনূস উম্মতের নবী ইউসুফ উম্মতের নবী আমার নবী নবীদের নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা কি কাজ করেছি বলেন তো আমরা কি করেছি আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত করলুনি নবীদের নবীর উম্মত করে দিল ঢুকছে বের না কি কাজ করেছি আমরা কোন ভালো কাজ করেছি আমরা কিন্তু দেখেন নবীরা কাঁদছে নবীরা যে আল্লাহ নবী নয় আখিরি জামানা নবীর উম্মত করে দেন ধন্য হয়ে যাব আল্লাহ বলছে হবে না আল্লাহ আপনাকে আমাকে করেছে ওই নবীর উম্মত কারণটা আমি বলবো কারণটা কি বলছে কারণটা শুনুন শুধুমাত্র আল্লাহ নাজাত দেবে বলি আখিরি নবীর উম্মত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কি বলছেন হ্যাঁ শুধুমাত্র নাজাত দেবে বলে আল্লাহ আখিরি নবীর উম্মত করেছে কেন আমাদের জন্য আল্লাহ যা ফ্যাসিলিটি রেখেছে অন্যান্য নবীর উম্মতের জন্য ওই ফ্যাসিলিটি নেই এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবীকে চেনো আল্লাহ নবীকে মহব্বত করো বন্ধুত্ব নবীর জন্য করো দুশমনি নবীর জন্য করো কাউকে প্রেম করবে নবীর জন্য কারোর সাথে মারপিট করবে নবীর জন্য সবে নবীকে রাখো তবেই তো নবী পাক খুশি হবে আর মুখে বলবো নবী মানি দিল থেকে নবীকে মানবো না এটা কিন্তু মহব্বত নয় মহব্বত কখনো জবান দিয়ে হয় না মহব্বত এখান দিয়ে হয় এ যুবকেরা নবীকে মহব্বত করো তবেই তো জান্নাত যাওয়া যাবে যদি বলেন কি বলছে নামাজ 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 নবীর কথা বলছেন নামাজের কথা বলছেন না কেন এ যুবকেরা এ আমার বাপেরা মায়েরা বোনেরা ওই জন্য বললাম ওয়াজ বুঝার জিনিস বুঝতে হবে কেননা বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী নিজের জান ও মালের থেকেও বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে যে বেশি মহব্বত করে নিল সেই হলো ঈমানদার আমার আল্লাহ পাক অন্য কারোর জন্য জান্নাত বানাইলে আমার আল্লাহ ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছে বলেন নামাজ বাদ দিচ্ছে নাকি নামাজের মধ্যেই এসেছে যে জলসাটা হচ্ছে লাইট লিখেছে না 2 4 6 7 8 9 10 11 12 13 15 20টা লাইট লাগানো আছে না লাইট গুলো যখন লাগিয়েছিল তখনই জ্বলছিল হ্যাঁ দেন ঘুমের ঘরে উল্টো পাল্টা শুনছেন নাকি আমি বলছি লাইট গুলো যখনই লাগিয়েছে তখনই জ্বলেছে বাঁধার পর লাইনটা গুছতে হয়েছে কোথা পানিতে মাটিতে কারেন্টে গুজার পর কি হচ্ছে জ্বলছে কারেন্ট থেকে যদি খুলে দিয়ে যায় লাইটটা থাকবে না থাকবে ভালো করে বুঝুন লাইট থাকবে আলো জ্বলবে না তো লাইনটা গুজলেন আলো জ্বলছে লাইন খুলে দেবেন লাইট আছে আলো নেই
লাইট আছে, আলো নেই। বলার উদ্দেশ্য আপনি মদিনাওয়ালার সাথে প্রেমের কানেকশনটা করেন না, বুঝতে পারছেন? মহব্বতের কানেকশনটা করে দেন, লাইন জুড়ে যাবে, লাইট জ্বলবে। কানেকশন কেটে যাবে, লাইট আছে জ্বলছে না, নামাজ হচ্ছে, ইবাদত হচ্ছে না, সেজদা দেওয়া হচ্ছে, নেকি পাওয়া যাচ্ছে না, রোজা রাখা হচ্ছে, সওয়াব পাওয়া যাচ্ছে না, হজ করা হচ্ছে, কবুল হচ্ছে না। কানেকশন করেন, নামাজ পড়া হবে, কবুল হবে, রোজা রাখা হবে, নেকি হবে, হজ করা হবে, কবুল হবে। কানেকশনটা তো আগে বুঝতে হবে রে বাবা। আপনি লাইট লেগে হই হই করছেন, আমার কথা বুঝাতে পারছে কি আপনাদের? কানেকশনটা করেন আপনি মদিনাওয়ালার সাথে, যখন কানেকশন হয়ে যাবে তখন সব লাইট জ্বলবে। দুনিয়ার প্রেম দেখেন না, দুনিয়ার মহব্বত, দুনিয়ার যখন ভালোবাসা হয় তখন সে বলে তুমি মোটরসাইকেল আস্তে চালাবে, তুমি খুব জোর মোটরসাইকেল চালাও, তুমি চালালে আমি তোমার সাথে কথা বলবো, তোমার থেকে দূরে চলে যাবো। খারাপ লিখছেন নাকি আমার কথা? আপনারা তো আমাদের ঘরের রে বাবা, বাইরের তো নয়, একদম ঘরের খোলাখুলি আলোচনা করছি। ফোন করে বলছে আরে তোমার মুখের ভাষা খুব খারাপ শুনলাম, খুব খিস্তি করো, তুমি মুখের ভাষা ভালো করবে না, কিন্তু আমি চলে যাবো তোমার থেকে দূরে। আপনি কি করছেন? সংযত হয়ে কথা বলছেন। মোটরসাইকেল মন চাইছে জোরে দিই না, না যদি দেখতে পেয়ে যাই, ভালো করে বুঝুন। আচ্ছা মন চাইছে একটু খারাপ কথা বলি, কিন্তু বলতে পারি যদি শুনতে পেয়ে যাই। এটা কার মহব্বত? দুনিয়ার মহব্বত, ঠিক না ভুল? তাহলে আপনি দুনিয়ার মহব্বতের জন্য বাইক জোরে চালালেন, নাচতে চালাচ্ছেন, মুখ খারাপ করা বন্ধ করে দিলেন। কেন? ও যদি দূরে চলে যায়। আমরা হুজুরের সাথে প্রেম করতে পারিনি, বেরেনে ঢোকাও। আমরা যদি হুজুরের সাথে প্রেম করে ফেলতাম তাহলে কি হতো? এই হারাম কাজ আমি করব না, কেন আমি যাকে প্রেম করি তিনি খুশি হবেন। বুঝতে পারছেন কথা? আমি বুঝাতে পারছি কি আপনাদের? দুনিয়ার মহব্বত হয় না যদি দেখতে পেয়ে যাই। আমাকে মেলায় যেতে বারণ করেছে, তুমি মেলায় যাবে না, অত ঘন ঘন মেলায় যাও কেন? তুমি একদম মেলায় যাবে না। এখন মন চাইছে যাই না, না যদি দেখতে পেয়ে যাই দূরে চলে যাবে। এটা দুনিয়ার মহব্বত। আপনি যখন হুজুরকে মহব্বত করে নেবেন, মেলায় গেলে হুজুর খুশি হবে? মেলায় গেলে নবী খুশি হয়? তখন মন চাইছে যাই না, না না আমি যাকে প্রেম করি তিনি খুশি হবেন। নামাজ পরে পড়বো খানি, না না নামাজ না পড়লে আমার নবী খুশি হয় না। তাহলে আমাদের প্রেমটা, আমি বোঝাতে পারছি তো, প্রেমটা এখানে আমাদের হয়নি, তাই আমাদের এত ভুল অন্যায় পাপ হচ্ছে। যদি আমাদের প্রেমের কানেকশন হয়ে যেত তাহলে কিন্তু আমাদের ভুল অন্যায় পাপগুলো হতো না, সব ইনার খুশির জন্য হতো। আমরা প্রেমই করতে পারি, তাই যেখানে যাই একটু প্রেমের কথা বলি। হুজুরের সাথে প্রেম করো, হুজুরের সাথে মহব্বত করো, হুজুরকে ভালোবাসো, হুজুরের সাথে প্রেমের কানেকশন করো, তবে সব জ্বলবে, তবে সব কবুল হবে। প্রেমের কানেকশন যদি কেটে যায়, লাইট থাকবে, আলো জ্বলবে না। আজান আছে, বিলালের আজান নেই। আজান আছে, বিলালের আজান নেই, কেন? প্রেম নেই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, সাহাবা হুজুরদের থেকে শিক্ষাটা নাও। আরে সাহাবা হুজুররা নবীকে যেমন মুহাব্বত করেছিল, ওইভাবে আমরা মুহাব্বত করতে পারবো না, ঠিকই কথা। পারবো আমরা? সাহাবা হুজুরদের মতন পারবো না, কেন? সাহাবা হুজুররা এক একজন আসমানের তারকার নাই, যাকেই ধরবেন হিদায়াত পেয়ে যাবেন, ওই রকম আমরা করতে পারবো না। চেষ্টা তো চালাতে হবে রে বাবা, ওটাই তো নেই। এ ছেলেরা, যুবকেরা, মুহাব্বত কাকে বলে দেখো, প্রেমটা কাকে বলে দেখো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় একটা জওয়ান যুবক ইহুদি মসজিদের বাইরে দিকে হেঁটে যাচ্ছে। এমন সময় নজরটা মসজিদের মধ্যে পড়ে গেল। যেই মসজিদে নববীর মধ্যে নজর গেছে, ইহুদির নজরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ পড়ে গেছে। হাবিবুল্লাহকে যখন দেখে নিয়েছে, হাবিবুল্লাহর প্রেমে ওই ইহুদিও পড়ে গিয়েছিল। কেননা নবী পাককে যেই দেখতো সেই নবীর প্রেমে দেওয়ানা হয়ে যেত। তাই তো আবু জেহেল বলতো মুহাম্মাদের কাছে
কাছে যাবে না, মুহাম্মাদের কাছে যাবে না। কেন যেতে বারণ করতো? আবু জেহেল জানতো মুহাম্মাদকে একবার যে দেখে নেবে সেই তো প্রেমে পড়ে যাবে। এই যুবকেরা আমার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আবু জেহেল তো নবীকে দেখেছিল, প্রেমে পড়ে না কেন? কথা বুঝছেন কি? এই যুবকেরা আটখুরো জানেন? আটখুরো জানেন? সবার কপালে প্রেম জোটে? আরে কথা বলছেন, সবার কপালে প্রেম জোটে? আবু জেহেলের কপালে জোটে না? ও যদি প্রেমে পড়ে যাবে তাহলে কাফেরদের হেড হবে কে? একজনকে তো হতে হবে কাফেরদের হেড। সমাজে আজও কিন্তু আটখুরো আছে, দেখবেন ও বলে অত নবীকে প্রেমের কথা অত কেন শোনাও, নামাজের কথা শোনাও না। আরে নামাজ তখনই কবুল হবে নবী থাকলে, নবী বাদ দিলে হবে? ঠিক না ভুল? আবু বাক্কারের জন্য নামাজ ফরজ, আবু জেহেলের জন্য নয়। তুমি আবু বাক্কারের অনুসারী না আবু জেহেলের প্রথম দেখো না। রাগ হচ্ছে না কি সব কথা শোনা? দেখেন আবার রেগে যান না। সবাই এখন নবীর কথা পছন্দ হয় না, হয়তো মনে হয় সবাই হয় না, না সবাই নবীর কথা পছন্দ হয়। সমাজে লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেঈমান কাফের ঘুরছে। লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কাফের। বুঝতে পারবো না কে ইমানদার আর কে কাফের, বুঝা বড় দায়। কখন বুঝা যায়? যখন নবীর প্রেমের কথা হয়। দেখবেন তিরিবিরি করছে, তুই লাফাচ্ছিস কেন এরকম? বুঝছেন না? অত নবী নবী করার দরকার কি আছে? তোর বুক ফাটছে কেন? কথা বুঝছেন কি? যদি বলেন সমাজে এরকম মানুষ আছে, আরে দেখেন না একটা প্রকাশ্য দেখা যাচ্ছে বাংলাদেশে একটা বক্তা মুলি সাহেব ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে হবে না নাউজুবিল্লাহ? মনে হয় মোমেন। এই জমানার কাফেরের লিডার ও। এই কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, রাগ হলেও কিছু করার নেই বাবা, উঠে ঘরে চলে যাও। রাগ যদি হয় উঠে সুরসুর করে ঘরে চলে যাও। তোমার বাপের গোলামতি করতে আসিনি আমি, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর গোলামতি করতে এসেছি আমি বলবো। তখন বুক ফাটে না যখন বলে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, প্রকাশ্য মাইকে বলছে, মোবাইলে দেখা যাচ্ছে, তখন তো বুক ফাটা দরকার। ঠিক না ভুল গো? ওই এক হারামির বাচ্চা নূপুর শর্মা কি বলেছে, লোক লাপাচ্ছে। কথা বুঝছেন কি আমার? মনে করছেন হুজুর হয়তো মুখ খারাপ করছে নাকি? ও হারামির বাচ্চা, হারামির বাচ্চা কে? নূপুর শর্মা। ওকে যতবার হারামির বাচ্চা বলবেন আল্লাহ আমলনামায় তত নেকি লিখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি এই কথাটা বলা ভুল হয়ে যায়, মায়ের যদি কোনো দুধ খেয়ে থাকো, আমার সাথে বসো না, আমি চ্যালেঞ্জ করে বলছি, নূপুর শর্মাকে যত হারামির বাচ্চা বলবেন আল্লাহ আমলনামায় তত নেকি লিখবে। যদি বলেন কেন, যদি বলেন কেন, দেখেন ভেঙে বুঝিয়ে দিয়ে যায়, ভেঙে বুঝিয়ে দিয়েছি। নূপুর শর্মাকে চিনতাম, জায়গা জমি সম্পর্ক আছে, রক্তের আছে, বংশের আছে, টাকার আছে, জানতাম ওকে আমরা, চিনতাম আমরা, চিনতাম না। আজ ওর নাম শুনলে আমরা তেলে বেগুনে হয়ে যাচ্ছি। ঠিক না ভুল? কেন? পিছনে কারণ একটা, ও আমার নবীর বিরুদ্ধে বলেছে। লোকে হারামির বাচ্চা বলছি কেন? ও নবীর বিরুদ্ধে বলেছে বলে। ঠিক না ভুল? নবীর বিরুদ্ধে যারাই কথা বলে আল্লাহ তাদেরকে বলেছে হারামির বাচ্চা। যাকাত ফিতরা খেয়ে মানুষ হয়নি রে বাবা। বাপের খুন ঝরানো, রক্তকে পানি করা, পয়সা দিয়ে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে ওই জ্ঞান তাকে বজ করছে। আল্লাহ তিনি নিজে বলেছেন যারাই নবীর বিরুদ্ধে বলে তারা হারামির বাচ্চা। একজনের নাম বলি, ওয়ালিদ ইবনে মুগীরা, যে আমার নবীকে পাগল বলেছিল। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যার কথা কুরআনে বলেছেন ওর ভাঁড় ভেঙে দিয়েছে আল্লাহ। ওর ভাঁড়ের ভেতর থেকে একটা বেরিয়েছে কি জানেন? ওর বাপের ঠিক নেই। কার? ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ বলছে দোস্ত মন খারাপ করুনি, ওই যে তোমাকে পাগল বলেছে ওর বাপের ঠিক নেই। ওর মায়ের কাছে গেছে ওয়ালিদ ইবনে মুগীরা, গিয়ে বলছে তলোয়ার খুলে ফেলেছে, খুলে ফেলে বলছে আমার বাপকে বলো।
একদম তলোয়ারের কাছে ওর মা। তখন ও বলছে মোহাম্মদ যা বলেছে ঠিকই বলেছে। কেন? বলছে তোর বাপ ছিল নামার্দ, তোর বাপ ছিল নামার্দ। বাড়িতে দাসী থাকতো, দাস চাকর থাকতো, চাকরের বাচ্চা তুই, তোর বাপের বেটা তুই নয়, তুই চাকরের বাচ্চা তুই। তার মানে যার বাপের ঠিক নেই তাকে বলা হয় যারও সন্তান বলতে হয়, হারামির বাচ্চা বলতে নেই। তাহলে বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহ তো কোরআনে ওয়ালিদ ইবনে মুগীরার কথা বলছে, ওর বাপের ঠিক নেই মানে হারামির বাচ্চা। এই কথা বুঝছেন না? ওর দোষ কি? আমার নবীকে পাগল বলেছে, আল্লাহ সহ্য করতে পারে না। মানুষের আক্ষেপ কি করতে হয়? মানুষের আক্ষেপ লুকোতে হয়। মানুষের আক্ষেপ বলুন লুকিয়ে ফেলতে হয়। যদি আপনার খারাপ জিনিস আমি দেখলাম, ওটাকে বলা উচিত নয়, ওটা আপনার চুপ করে দেখে ফেলেছি, থাক, পাঁচ কান করতে নেই। আর ওয়ালিদ ইবনে মুগীরার আক্ষেপ আল্লাহ লুকিয়ে রাখে না, আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে। কেন জানেন? ও নবীকে পাগল বলেছে বলে। তাহলে এই যে নূপুর শর্মাকে বলছেন কেন? এই জন্য বলছি ও আমার নবীর বিরুদ্ধে বলেছে। আমার কথা বুঝাতে পারছি তো? উল্টো পাল্টা বুঝে ফেলছেন না তো? তাহলে নূপুর শর্মাকে কেন হারামির বাচ্চা বলছি? এই জন্য বলছি পিছনে আমাদের মোহাব্বত হুজুরকে, আমার হুজুরের বিরুদ্ধে বলেছে, তাই বলছি ওর বাপের ঠিক নেই। ঠিক না ভুল? আচ্ছা, নূপুর শর্মা যে আমার নবীর বিরুদ্ধে বললো, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। কেন? এই জন্য ও আমার কওমের নয়, ও আমার জাতের নয়। ও নবী সম্বন্ধে কি বুঝে? ঠিক না ভুল? কিন্তু দুঃখের বিষয় তো এটা, যখন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর বিরুদ্ধে বলে। নূপুর শর্মার বেলায় রাস্তা অবরোধ হয়ে গেল, বাস জ্বালানো হয়ে গেল, ট্রেন জ্বালানো হয়ে গেল, টায়ার জ্বালানো হয়ে গেল। যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর বিরুদ্ধে বলে, এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? না, নূপুর শর্মার আগে প্রতিবাদ এর করা দরকার। কার? ঘরেরটা। বুঝতে পারছেন না? ঘরের প্রতিবাদ আগে করতে হবে। কেন? দূরের মানুষকে নিয়ে টেনশন নেই, আপনাদেরকে নিয়ে আমি চিন্তা করি। কেন বলেন তো? আপনারা যদি ছুরি নিয়ে আমাকে মারতে আসেন, আপনি আসার আগে কিন্তু আমি তৈরি হয়ে যাব। ঠিক না? গরম পানি করে নেবো, একদম ঢেল দেবো মাথায়। আরে পিছনে যিনি বসে যিনি যদি পিছন থেকে ঝেড়ে দেয়, আমি তো দেখছি এইদিকে, আমি বুঝাবার জন্য বলছি রে বাবা, যে আপনারা যদি মারতে আসেন ছুরি নিয়ে, তাহলে আমি আগে থেকে কি তৈরি হয়ে যাব। পিছনে যিনি বসে উনি যদি ছুরিটা ভরে দেয়, তাহলে টেনশন আপনাকে নিয়ে না, পিছনে যিনি বসে আছে। পিছনে যিনি বসে আছে মানে নূপুর শর্মাকে নিয়ে পরে প্রতিবাদ করো, আগে প্রতিবাদ এর করো যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ঘরের লোক বলে নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, এই হারামজাদার প্রতিবাদ আগে কর। ভুল বলা হচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? দেখবেন সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, এরা যখনই ওয়াজ করে তখনই এরা বলতে লাগে, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুলিন্না মানা বাসারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এ মূর্খ সমাজ শুনে রেখে দাও, নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ নয়। যদি বলেন কেন মানুষ নয়? আমাদের হাত আছে, নবীরও হাত ছিল, আমাদের পা আছে, নবীরও পা ছিল, আমাদের জবান আছে, নবীরও জবান ছিল, আমাদের চোখ আছে, আল্লাহ নবীরও চোখ ছিল, আমাদের মতো নয় কেন? এই যুবকেরা বোঝো, 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 মানুষ মাত্রে হাত থাকবে, মানুষ মাত্রে পা থাকবে, মানুষের চারটে পা হয় না, মানুষের দুটো পা হয়, মানুষের ছটা চোখ হয় না, দুটো চোখ হয়। তাই নবী পাক মানুষ ছিল, হাত পা চোখ কান নাক মুখ থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এগুলোকে দেখে আপনি বলতে পারেন না নবী পাক আমাদের মতো মানুষ। এই যুবকেরা, কেননা আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, আমাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোয়, মদিনাওয়ালা শরীর থেকে যে ঘামটা বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, ওটা থেকে এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোন আতরেও পাওয়া যেত না। এই ওয়াজ হয় না, এই ওয়াজ হয় না। এ যুবকেরা,
এই ওয়াজগুলো করা হয় না। আল্লাহ নবীকে সাহাবা হুজুরা রুয়াইনা বলে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে দেখুন। আর মক্কা জমিনে রুয়াইনা শব্দটা একটা ক্ষেত্রে ব্যবহার করা হতো। এমন করে উট দুম্বা গরু ছাগল যারা চড়াতো রাখে যারা, তাদেরকে রুয়াইনা বলে ডাকা হতো। সাহাবা হুজুরা নবী পাককে রুয়াইনা বলতো। সাহাবা হুজুরদের নিয়তটা ভালো ছিল, কিন্তু মক্কার বেঈমান কাফেররা যখন রুয়াইনা বলতো, এমন করে নবী পাককে তারা রাখেল বুঝাতে চাইতো। আল্লাহ পাক এটাও মেনে নিতে পারলো না। আমার আল্লাহ জানিয়ে দিল রুয়াইনা নয়, কলা উনজুরুনা। এই সমাজগুলো করা হয় না, এদের মুখে এই সমাজ শোনা যায় না। এরা যখনই ওয়াজ করে মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে মুখে বড় দাড়ি রেখে এরা যখনই ওয়াজ করে দেখবেন তখনই বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এ ছেলেরা যুবকেরা এদের মুখে কখনো পাওয়া যাবে না। নবী পাককে প্রেমের কথা এদের মুখ থেকে শোনা যাবে না। এরা যখনই ওয়াজ করবে তখনই দেখবেন এরা বলতে লাগবে মানুষ যখন মারা যায় মানুষটার কবর দেওয়া হয়। নবী পাকও মানুষ ছিল, নবী পাকের ওটা রওজা নয়, ওটা কবর। নাউজুবিল্লাহ। এই যুবকেরা এদের মুখে কখনো পাওয়া যাবে না। আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসতো, সাহাবা হুজুরা নবীকে ঘিরে নিয়ে বসতো। এমন সময় আল্লাহ নবী যখন থুতু মুবারকটাকে ফেলবে, সাহাবা হুজুরা কি করতো? এমন করে কাতারে কাতারে লাইন দিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার হাতে থুতু ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার হাতে থুতু ফেলে। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুরা কি করতো? ওই থুতুটাকে নিয়ে ভাগ করে নিয়ে চেহারা মুবারকে লাগিয়ে নিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিস্ক আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। এই সব ওয়াজ হয়নি। ওয়াজ হচ্ছে কি? আমরা যখন মরে যাই আমাদেরকে কি দেওয়া হয়? কবর। কবর আমাদের কবর হয়ে যাবে না? আমরাও মানুষ, নবীও মানুষ। নবীর ওটা রওজা মুবারক নয়, এটা কবর। বলবেন না নাউজুবিল্লাহ? প্রত্যেকটা মানুষের খাতা হওয়া সম্ভব, মানুষ মাত্রই ভুল হওয়া সম্ভব। আমরাও মানুষ, নবীও মানুষ, নবী দ্বারা কিছু অসম্ভব নয়। বলেন নাউজুবিল্লাহ। নবী ভুল, নবী দ্বারা ভুল হয়? এই কথা বলছেন না কেন? আমার আল্লাহ এমন একজনকে নবী করলো, তিনার দ্বারাই ভুল হবে? নবী পাক আমাদের মতন মানুষ, আম করে দিতে চাইছে নবীকে, আম করে দিতে চাইছে। এরা ওয়াজ করতে উঠে বলছে কি শরিয়াতের মধ্যে মাজারগুলো পাকা করা নিষেধ আছে, বলে দিয়ে চলে যাচ্ছে। এখন আমরা চিন্তা করছি শরিয়াতে যদি মাজার পাকা করা নিষেধ হয়, তাহলে নবী পাকের মাজারটা, রওজা মুবারকটা পাকা না কাঁচা? হুজুর পাকের সবুজ গম্বুজ দেখেন না? তাহলে হুজুরের রওজা মুবারকটা কি পাকা? তাহলে ওটা কি ভেঙে দেওয়া উচিত নাকি? বলবেন না নাউজুবিল্লাহ? এখন যদি কেউ এসে বলে চলো নবীর মাজার ভাঙতে যাব, ও মুখ দিয়ে বলার পর ওকে ভেঙে ফেলবো আমরা। ভুল বলছি নাকি? ভাঙবেন না? ও যদি খালি বলে নবীর মাজার ভাঙতে যাব, মুখ থেকে বেরোতে দেরি, ওকে ভাঙতে আমাদের দেরি লাগবে, সব খুলে নেবো, পাট পাট করে ফেলবো খুলে। ঠিক না ভুল? কেন তোর এত বড় সাহস, তুই নবীর মাজার ভাঙতে যাবি কি রে? ওরাও জানে আমরা যদি বলতে যাই আমাদের কি ভেঙে ফেলবে। তাহলে প্রথম জায়গা তৈরি করতে হয়, ঈমানটাকে কমজোর করে দাও। 313 জন ছিল বদরের যুদ্ধে, হাতে তলোয়ার নয়, খেজুর গাছের ডাল। আজ 313 জন। আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামের আগে মোহাম্মদ 313 জন। লাখো লাখো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আছে না? নাই? তারপরেও আমরা এত লাঞ্ছিত কেন? তিনারা তো খেজুর গাছের ডাল নিয়ে ফাতে করে ফেলেছে। ঠিক না বল? আমরা এত থাকার পরে দেখেন আমাদের ঈমান কমজোরি হয়ে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের ঈমান চলে যাচ্ছে। নবীকে আমরা আম করে ফেলছি। যখন নবীকে আম করে ফেলবে আমাদের দিলে হুজুরের মহব্বত কমে যাবে। তখন নবীর বিরুদ্ধে যে যাই বলুক, নবী তো আম হয়ে গেছে।
আর নবীর আশিকদের সামনে যদি মদিনাওয়ালার বিরুদ্ধে বলে, জুতো তখন পায়ে নয় তোমার মুখে উঠে যাবে। ভুল বলা হচ্ছে নাকি? আপনি আমার বাপকে গাল দেন, আমি কি বলবো জানো? আমি বলবো তোমার বাপ কি করছো তুমি, আমার বাপকে গাল পাচ্ছ? তুমি ছোট হুজুরকে গাল দাও, আমি বলবো তুমি জানো ছোট হুজুর, তুমি জানো ছোট হুজুরকে, ছোট হুজুরকে চেনো তুমি? আশিকে রাসূল ফানাফিল্লাহ, আল্লাহর ইশকে যিনি ফানা, তিনাকে গাল দিচ্ছ তুমি। এখানে একটু কম্প্রোমাইজ করা যাবে। তুমি নবীর বিরুদ্ধে বলো, জুতো আর পায়ে নয় তোমার মুখে ঝাড়বো, সাপাট করে মুখে ঝেড়ে দেবো জুতো নিয়ে। এই কথা ঠিক না ভুল বলবেন তো? কেন? বাপের বিরুদ্ধে বললে কম্প্রোমাইজ হবে, দাদুর বিরুদ্ধে বললে কম্প্রোমাইজ হবে, নবীর বিরুদ্ধে বললে কোনো আপোষ নেই। ঠিক না ভুল? আমার কাছে আমার বাপ মা আগে নয়, আমার কাছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছেও আগে তো নাকি? হুজুরের জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে, পারবেন তো? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জান ও মালের থেকে আল্লাহ আল্লাহ রাসূল সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে। ওমর ফারুক হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সব কিছুর থেকে বেশি আপনাকে ভালোবাসি, তবে জানের থেকে নয়। ওমর ফারুক হুজুর বলছেন। আল্লাহ নবী বলছে, ওমর তুমি এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারোনি। হযরত ওমর ফারুক হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর এখন জান ও মাল দুটোর থেকেই বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি ভালোবাসি তবেই জান্নাত যাব, যদি ভালোবাসতে না পারি দিলকে প্রশ্ন করেন, আমাকে বলে লাভ নেই। নিজের মনকে প্রশ্ন করেন, হুজুরের জন্য জান দিতে পারবে? হ্যাঁ পারবো। হুজুরের জন্য ধন দৌলত দিতে পারবে? হ্যাঁ সব দিয়ে দেবো। নিজের বাচ্চাকে হুজুরের কদমে কুরবান করে দেবো। আল্লাহ বলছে বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। দুটো জিনিস দিতে হবে দুনিয়ায়, জান দিতে হবে, মাল দিতে হবে, বিনিময়ে আল্লাহ বলছে আমার কাছে জান্নাত নিয়ে এলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এতগুলো মানুষ আছেন, আপনারা এতগুলো মানুষ আছেন, আমি হুজুর পাকের জন্য 1000 টাকা দান করছি, হুজুর পাকের জন্য 1000 টাকা দিচ্ছি। আমার সাথে কটা ভাই হাত তোলেন তো, যে নবীর জন্য আমিও দেবো 1000 করে টাকা। একটা উঠেছে, আমাকে নিয়ে দুটো, তিনটে, চারটে, পাঁচটা উঠেছে 1000 করে। এক্ষুনি নয়, 1 বছর পর। হুজুরের জন্য 1000 কোটি টাকা আমিও দিলাম, আমার সাথে 5 জন হলো, হুজুরের জন্য 1000 করে দিলেন। আর কটা উঠবে না যে হুজুরের জন্য আমিও দেবো 1000 টাকা? বলবেন গরিব? এই জমানায় আর কেউ গরিব আছে? কে গরিব? গরিবের মেয়ের বিয়ে হবার সময় 10 হাড়ি বিরিয়ানি হয়। কে গরিব? গরিব কেউ নেই, সব রেখে দেন, ওটা কুঞ্জুস। যে গরিব সেজে থাকে কুঞ্জুস। গরিব আর কেউ আছে? কেউ আছে নাকি দুবেলা ভাত খায় না? সব দুবেলা খায়, রাজ হালতে খায়। গরিব মানে কেউ গরিব? আমার নাম লেখেন, এখানে বসে লেখেন, এখানে বসে লিখে ফেলেন। কি নাম? ওটা পরে আমি বলবো। আমার নামটা লিখেন। আব্বা এখান থেকে আসতে পারবেন না, ওই ধারে আছেন কমিটি ভাইরা। কি নাম আব্বার নাম? কি? তৌহিদ আনসারী। আমার মুরব্বি বাপ 1000 টাকা হুজুরের জন্য দেবে, আমিও দিলাম 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। 3 নম্বরে কিনি হাত তুলেছিলেন, কি নাম? আলাউদ্দিন মোল্লা, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। 4 নম্বরে কি হাত তুলেছিলেন, কি নাম? আজিম আলী সাহাজি, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। 4টে হলো। 5 নম্বরে সেলিম শেখ, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে দিবে। তাহলে হুজুরের জন্য জান ও মাল দিবার লোক আছে না নাই? জোরে বলুন না। আছে, নেই না। এবার হ্যাঁ, সবাই দ্বারাই সবটা দেওয়া সম্ভব না। যার দ্বারা 100 টাকা দেওয়া সম্ভব সে 100 টাকা দেবে। যার দ্বারাই 100 টাকা দেওয়া সম্ভব নয় সে 10 টাকা দেবে। ওর দ্বারা 10 টাকা সম্ভব। 5টা হলো। 6 নম্বরে একটা ভাই কেউ নেই, হুজুরের জন্য 1000 টাকা দেবেন। যে ভাই জান হুজুরের জন্য আমিও দেবো 1000 টাকা। একটা ভাই হাত তোলেন। এতগুলো যুবক ভাই বসে আছেন, একটা উঠবে না হুজুরের জন্য?
কি করছেন? হুজুরের জন্য দিতে পারবেন না 1000 টাকা? তোলেন না একজন যে ভাইজান আমি দেবো। মা বোনদের দিকে যান, কমিটি ভাইদেরকে পাঠান, মা বোনেরা যে যা দিতে চান একটু লিখিয়ে দেন। 1000 টাকা উঠবে না? আমি প্রথমে দেখেছি ওই ভাই যখন কালেকশন করছিলেন 100 টাকা চাইছিলেন, ওটাই তো আপনারা দিতে চাইছিলেন না। আমি চেয়েছি 1000, আর জাকির হোসেন গাজী আল্লাহ দিয়ে চোখে দিয়ে 5000। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে দেবে। মনটা হচ্ছিল জানেন জলসাই তো শেষে আমি একটুখানি কালেকশন করি। 2 বছর না 3 বছর আসা হচ্ছে, তো 3 বছর হচ্ছে, অনেক বছর আসা হয়ে গেল, গুনা গুনা 3 বছর আসা হয়ে গেল। এবার 1-2 বছর রেস্ট নিতে হবে। এত ঘুনো ঘুনো এসছেন, মহব্বত কমবে। পাশে একটা যাওয়া ছিল কিছুদিন আগে, শরীর অসুস্থের জন্য, শরীর খারাপের জন্য আসতে পারি। এই পাশেই কোথা দাওয়াত ছিল, জান খারাপ আসতে পারি। যাক আল্লাহ এখানে নিয়ে এসে ঘুনো ঘুনো আসা হয়ে যাচ্ছে বলে কি মহব্বত কমে যাচ্ছে নাকি? বুঝতে যেদিন পারবো মহব্বত কমছে ওদিন আসা বন্ধ করতে পারবো। মানে সাদা সামটা কথা। বড় জলসা মোটা টাকা ও জুবায়ের সিদ্দিকের কাছে ব্যাপার নয়। আপনাদের পাশে চুটকি একটা জলসা হয় না, মাদ্রাসা জলসা, 2 বছর না 3 বছর এসেছি, তারপরে বুঝছি না এখানে অনেক হুজুর। বুঝতে পারছেন না? আমি নিজে এসেছি তো ওই চুটকি আছে মাদ্রাসা জলসা, এসে দেখলাম 2 বছর না 3 বছর এলাম, এসে দেখলাম না এখানে অনেক হুজুর রে বাবা, এখানকার মুরিদ গুলো হুজুর হয়ে গেছে। বুঝতে পারছেন না? যাওয়া বন্ধ করে দিয়েছি। 2 বছর যাইনি, সামনে বারে ফের দাওয়াত করেছে যে না আপনাকে যেতে হবে। গেছে 2 বছর যাইনি, 2 বছরের মধ্যে 3 বার 4 বার আমার দড়িয়ে গেছে। কমিটির ভাইগুলো কিছু ছেলে আছে মহব্বত করে, ভালোবাসে, 3 বার 4 বার আমার বাড়িতে গেছে, না ভাইজান যেতে হবে যেতে হবে। আমি না যাব না। এই 25 সালে দেখা করবি, সামনে বছরে দাওয়াত লিখিয়ে আল্লাহ যদি কপালে রাখো আসবো। এখানেও যেদিন দেখবো না এই যেন মনে হচ্ছে বড় জলসা মোটা টাকা জুবায়ের সিদ্দিকের কাছে ব্যাপার না। বড় জলসা মোটা টাকা যদি ব্যাপার হতো তাহলে ওইটা মিস করতাম না। বড় জলসা তো আরে বড় রেখে দিকে যা, যে জলসায় আদব নেই সেই জলসায় বড় নিয়ে কি হবে? এই কথা ঠিক না ভুলবো? 10,000 লোক হলো মসজিদ মজলিসে, যদি 500 লোক না বসে 10,000 লোকের কি করতে আছে? ওরা তো জলসায় গুলোতে আছে। ঠিক না ভুল? 10টা লোক হবে, 10টা মজলিসে বসবে, ওই 10টাকে নিয়ে কাজের কাজ হবে। ঠিক না ভুল? 5টা হলো, 6টা হলো, একজন দিয়েছে 5,000, আরেকজন হাত উঠবে না যে ভাইজান আমি দেবো 1000 টাকা। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলছিলাম, আমার আগে যখন ভাই তুলছিলেন আমি মনে মনে করছিলাম কি হবে বলতে, 100 কোটি টাকা চাইছে, ওইটাই দিতে চাইছেন। 100 কোটি যদি না চায়, আমি তো আবার একটু মোটা মোটা চাই, তো ডাইরেক্ট 1000 দেবে। তারপরেও মনে হচ্ছে আরে নবীর জন্য চাইবো, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, ঠিক চলে আসবে। ঠিক না ভুল গো? আল্লাহ দেওয়াবে, এই তো আল্লাহ দেওয়াচ্ছে, আল্লাহ দেওয়াল তো 2 মিনিট তুললুন নি 10,000 টাকা মতো উঠলো, আল্লাহ তো দেওয়াল। কি নাম আব্বা? মনসুর শেখ। কত আব্বা? 1000 টাকা দেবে মুরব্বি বাপ, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর, নারে দেবে। আরেকজন কেউ নেই 1000 টাকা দেন? হুজুরের জন্য দিতে পারবেন না? নবীর জন্য 1000 দিতে পারবেন না? আরেকটা হাত তোলেন। ওই তো আলহামদুলিল্লাহ। তুমি মজলিস আসবে না? কি না? মোহাম্মদ আবুল কালাম ভাই আমার 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন। হ্যাঁ আবুল কালাম ভাই কত? আমি 1000 দেখেছেন, আমি 1000 তাকবীর দিচ্ছি, উনি দিচ্ছে 5000। উনি দেয় না, আল্লাহ দেওয়াচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে দেবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ব্যবসা বাণিজ্য বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইসমাইল পুরকাইত 1500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে দিবে। আরেকটা কেউ নেই 1000, বাকিবুল্লাহ গাজী 1500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা টাকাও দেবেন না, তাকবীরও দেবেন না, জোরে দেন নারে তাকবীর,
আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মালিক শেখ 2000 টাকা, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে সব ভাইয়েরা দান করছেন তিনাদের নেক আশা উদ্দেশ্যকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা উঠবে না 1000? কেউ নেই? তোলেন, হাত তোলেন, যে হুজুরের জন্য আমিও দেবো 1000। উঠবে না আর একটা কেউ? কি নাম? মুসা হক মোল্লা, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সাদাত গাজী 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। কোচি তোমরা বন্ধ করে দাও। এরা কোথায় গেল? এরা তো লেগি দিয়ে পেলিয়ে গেছে কোথায়? চলে এসো। কি চ্যানেল যারা লেগিয়েছো চলে এসো, আর দেরি করুনি বাবা। চাঁদা তুলা দেখাস নি, চাঁদা তুলা দেখাস নি, বিপদ হয়ে যাবে। আমি তুলি না চাঁদা, আমি চাঁদা তুলিনি। যিনারা আছে তিনারাও শুনে নিচ্ছে তো, আমি চাঁদা তুলিনি। চাঁদার জন্য কেউ আমাকে দাওয়াত করবেন না। যদি কেউ দাওয়াত করে থাকেন হুজুরকে দিয়ে চাঁদা তুলাবো, দাওয়াত কেটে দেবেন। আমি কোনো জলসায় কালেকশন করি না। এইটা করছেন কেন? একজনের সাথে একটু সম্পর্ক হয়ে যাইতো রে বাবা, না করলে নয়। একটু আবদার করেছি, একটু প্রতি বছরই করি, মানে অল্প করে দিই। এখন এটাই দেখবে তো, বলে ভাই আমাদের জলসা তো কালেকশন করাবো না। বাবা দিকে যেও নি, কালেকশন করি না। অফ করে দাও, এবার বন্ধ করে দাও। এরা কোথায় গেল? হ্যাঁ খবর নাও। বলে হুজুর ডাকছে, তুমি পারবে, ডেকে নিয়ে এসো। তুমি পারবে, যাও চলে যাও, ডেকে নিয়ে চলে এসো। না না, তুমি ওদেরকে ডেকে নিয়ে এসো। ওদের জিনিসে তুমি হাত দেবে কেন? ও চেনো না, আলাদা টিম। তোমার বাড়ি কোথায়? বসিরহাট কাঠিয়ার তো অনেক দূর, এইখান থেকে তো অনেক দূর। হ্যাঁ, তো 70-80 কিলোমিটার দূরে কি করতে এসেছিস? তো কেউ মারে না? হ্যাঁ, আমার তো মাথা কাজ করছে না। কিছু করেছিস? কি খামখেয়ালি বলো তো। 70-80 কিলোমিটার দূরেও লাইভ দিতে এসছে, এটা কি মানা যায়? তুমি ঘরে যাবে কি করে? আসবার সময় মনে ছিল না তোদের সাথে কথা বললিয়েছে? বাপ রে বাপ, তোকে তো বেশি হাঁকার মেরে ফেললো। রাগটা করিসনি তো বাপ? দেখি এই কোথা বল, বসিরহাট কাটিহাট, এখান থেকে অনেক রাস্তা। কথা বুঝলেন না? এই বেচারি এত দূর এলো কি করে, এটাও তো ব্যাপার। যাক, আল্লাহ মোহাব্বত কায়েম রাখেন। দুনিয়াতে আল্লাহ একসাথে রেখেছে, আল্লাহ জান্নাতেও যেন একসাথে থাকি। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একসাথে যেন থাকি, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর কি নাম আছে বলো? ফুলসা শেখ, তাই তো? 1000 টাকা। বাপের নাম বাবু শেখ, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আজিজুল শেখ 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর।
মহিবুল্লাহ শেখ ১,৫০০ টাকা। দাদুজান দাদিজানের নামে সবরে সানির উদ্দেশ্যে ১,৫০০ টাকা। তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর, নারে তাকবীর। তাজমুল গাজী দাদু দাদির নামে ৫০০ টাকা। ৫০০। সালাউদ্দিন মিস্ত্রি ১,৫০০ টাকা। ইসমাইল মোল্লা ১,৫০০। জিয়ারুল শেখ ওনার আম্মা জানের শরীর অসুস্থ, ১,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ ওনার আম্মার শরীরকে সুস্থতা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহ। জিয়ারুল শেখের আব্বা জান ইন্তেকাল করেছেন, রুহের দিকে খেয়াল করে ১,০০০ টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।